পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এমন কাফেরদের জন্য যারা নিজেদের উপর জুলুম করতে থাকা অবস্থায় যখন ফেরেশতাদের হাতে পাকড়াও হয় তখন সঙ্গে সঙ্গে তাদের অবাধ্যতা ত্যাগ করে, আত্মসমর্পণ করে এবং বলে আমরা কোনো দোষ করিনি। ফেরেশতারা জবাব দেয় তোমরা কোনো দোষ করিনি, তোমাদের কর্মকলাপ আল্লাহ খুব ভালো করে জানেন। এখন যাও, জাহান্নামের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ো, ওখানেই তোমাদের থাকতে হবে চিরকাল। সত্য বলতে কি, অহংকারীদের এমন ঠিকানা বড়ই নিকৃষ্ট। অন্যদিকে যখন মুত্তাকিদেরকে জিজ্ঞাসা করা হয় তোমাদের রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে, তারা জবাব দেয় সর্বোত্তম জিনিস নাজিল হয়েছে। এই ধরনের সৎকর্মশীল লোকদের জন্য এই দুনিয়াও মঙ্গল রয়েছে এবং আখেরাতে আবাস তো তাদের জন্য অবশ্যই উত্তম, বড়ই ভালো আবাস মুত্তাকিদের। চিরন্তর অবস্থানে জান্নাত, যার মধ্যে তারা প্রবেশ করবে, পদদেশে প্রবাহিত হবে নদী এবং সবকিছু সেখানে তাদের কামনা অনুযায়ী থাকবে। এই পুরস্কার দেন আল্লাহ মুত্তাকিদেরকে। এমন মুত্তাকিদের যাদের পবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা যখন মৃত্যু ঘটান তখন বলে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, যাও তোমাদের কর্মকাণ্ডের বদলতে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। হে মোহাম্মদ, এখন এরা অপেক্ষা করছে। এক্ষেত্রে এখন ফেরেশতাদের এসে যাওয়া অথবা তোমার রবের পক্ষ থেকে ফায়সালা প্রকাশিত হওয়া ছাড়া আর কী বা বাকি রয়ে গেছে। এই ধরনের হটকারিকা লোকদের আগেও অনেক লোক করেছে, তারপর তাদের সাথে যা কিছু হয়েছে। আল্লাহ কারো উপর জুলুম করেন না, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছেন। তাদের কৃতকর্মের অনিষ্টতাকারিতা শেষ পর্যন্ত তাদের উপরই আপতিত হয়েছে এবং এই সব জিনিসকে তারা ঠাট্টা করত, সেগুলো তাদের উপরই চেপে বসেছে। এই মুশরিকরা বলে আল্লাহ চাইলে তার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করতাম না, আমাদের বাপদাদারাও করতো না, এবং তার হুকুম ছাড়া কোনো জিনিসকে হারাম গণ্য করা হতো না। এর আগে লোকেরাও এমন ধরনের বাহানাবাজি চালিয়ে গেছে। তাহলে কি রাসূলের উপর সুস্পষ্ট পানি পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব আছে? প্রত্যেক জাতির মধ্যে আমি একজন রাসূল পাঠিয়েছি, তার মধ্যে সবাইকে জানিয়ে দিয়েছি যে আল্লাহর বন্দিগি করো এবং তাগুদের বন্দিগি পরিহার করো। এরপর তাদের মধ্য থেকে কাউকে আল্লাহ সঠিক পথের সন্ধান দিয়েছেন এবং কারো উপর পথভ্রষ্টতা চেপে বসেছে। তারপর পৃথিবীর বুকে একটু ঘোরাফেরা করে দেখে নাও, যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে। সাদাকাল্লাহুল আলিউল আজিম। সূরা আল নাহল আয়াত 28 থেকে 36।